হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজ অনেক দিন বাদে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের জন্য। এই কদিন কিন্তু আমার ভিডিওগুলো ছিল একদম নতুন ধরনের। কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। আমি জানি তোমাদের ভীষণ ভালো লাগছে, তাই তো তোমরা এত আমার ভিডিও দেখছো। যাই হোক, আজ কিন্তু বুঝতেই পারছো এই ভিডিওটা যে ব্লগটা আসছে সেটা দুর্গাপুজো নিয়ে। আর কয়েকদিন বাদেই পুজো, আর আজ ছিল আমার মেয়ের পুজোর আগে স্কুলের শেষ দিন। তো ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের দিনটা ওরা উদযাপন করলো। অনুষ্ঠানটা তো ছিল অসাধারণ, তারই কিছু কিছু মুহূর্ত আমি এখানে তোমাদের কাছে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দুটো গানের পরেই কিন্তু শুরু হয়ে যায় বাচ্চাদের নাচের প্রোগ্রাম। ওরা কিন্তু খুবই সুন্দর নাচ করছিল। গানগুলো আমি এখানে চালাতে পারলাম না ঠিকই, কিন্তু নাচগুলো কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই বাচ্চাটার পরেই কিন্তু আমার মেয়েও একটা নাচ করেছিল। তো সবার পারফরমেন্স কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই দেখো, এটা হচ্ছে কিন্তু ওদের স্কুলের মনিটর। মেয়েটা ভীষণ ভালো মেয়ে, যে দুর্গার বেশে রয়েছে। একটু পরেই আছে ওদের একটা অসাধারণ পারফরমেন্স। ওরা এখানে সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছিল যে ওদের পালা কখন আসবে। প্রোগ্রামটা ছিল মাত্র 1.5 ঘন্টার, কিন্তু অত্যন্ত সুন্দর ছিল প্রোগ্রামটা। আর এই ছোট্ট বাচ্চাটা একটা সুন্দর কবিতা আবৃত্তি করেছিল, কিন্তু এই ভয়েসটা আমি দিলাম না এই জন্য, কারণ এত চারিদিকে আওয়াজ হচ্ছিল যে বাচ্চাটার কথা শোনাই যাচ্ছিল না। আর এই যে এটা হলো আমার মেয়ে, ও কেমন নাচ করছে সেটা তোমরা অবশ্যই কিন্তু বলো। নাচ কিন্তু শুধুমাত্র হাত পা নাড়ালেই হয় না। হাত পা তুমি যত সুন্দরই নাড়াও না কেন, যদি চোখ মুখের কোনো এক্সপ্রেশন না থাকে তাহলে কিন্তু নাচ দেখতে ভালো লাগে না। এই বাচ্চা মেয়েটা ক্লাস 4-এ পড়ে, অথচ এর যে কি দুর্দান্ত এক্সপ্রেশন কি বলবো। আমার মেয়েকে বলছিলাম, দেখ এই বোনটা তোর থেকে ছোট, অথচ ওর এক্সপ্রেশন দেখ। তো সত্যি ছোটদের কাছ থেকেও অনেক কিছু শেখার প্রয়োজন আছে। যাই হোক, প্রত্যেকটা প্রোগ্রামই কিন্তু খুব ভালো হচ্ছিল, প্রত্যেকটা পারফরমেন্সই ছিল দুরন্ত। আর এই ছেলেটা আমার মেয়েদের সাথেই পড়ে, এও দুর্দান্ত নাচ করে। এর নাচ তোমরা দেখো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। আর এর পরেই আছে
ওদের মূল প্রোগ্রাম, অর্থাৎ চারিদিকে মেয়েদের ওপরে যেভাবে অত্যাচার চলেছে তার বিরুদ্ধে প্রতিবাদ এখানকার পারফরমেন্সের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছে এই স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা। যখন যখন মেয়েদের ওপরে এইভাবে অত্যাচার নেমে এসেছে তখন তখন মা দুর্গার মতো কোনো শক্তির আবির্ভাব ঘটেছে এবং অসুরদের বধ করেছে। আবারও একবার সেভাবেই মা দুর্গার আগমন ঘটবে এবং অসুর বধ হবে। এই পৃথিবী আবার দুঃখ দুর্দশা অত্যাচারের হাত থেকে মুক্তি লাভ করবে, এই আশা নিয়েই তৈরি করেছিল ওরা এই ছোট্ট প্রোগ্রামটা। কেমন লাগলো তোমাদের, তোমরা নিশ্চয়ই জানো।
স্কুলের ডান্স টিচার। একজন শিক্ষার্থীর কাছ থেকে কিভাবে তার সেরাটাকে বের করতে হয় ইনি সেটা খুব ভালো করেই জানেন। আমার মেয়ে একদম নাচ পছন্দ করতো না, কিন্তু যখন থেকে স্যারের কাছে আমি নাচে ভর্তি করেছি তখন থেকেই নাচের প্রতি ওর একটা ভালোবাসা তৈরি হয়েছে আমি বুঝতে পারি। এখন ও কিন্তু নিজের আগ্রহেই নাচটা করে, অন্তত চেষ্টা তো করে। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই থাকলো। আবার তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই কোনো নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই পুজোটা ভালোভাবে কাটাও, সবাই সুরক্ষিত থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাকে কেমন লাগে তোমাদের তোমরা কমেন্টে জানিও। তার সাথে নতুন কোনো ভিডিওর আইডিয়া থাকলে আমাকে অবশ্যই তোমরা জানাতে পারো। আর আমার চ্যানেলটা অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভালো লেগে থাকে আমার ব্লগগুলো বা ভিডিওগুলো তাহলে অবশ্যই লাইক করো। আর দেখো শেষ পর্যন্ত কিভাবে শিক্ষক শিক্ষার্থী সবাই মিলে ধুনুচি নাচে মেতে উঠেছিল, কিভাবে আজকের দিনটা সবাই মিলে আনন্দ করে কাটালো। তো টাটা, সবাই ভালো থাকো।